2 পক্ষাঘাতে পঙ্গু, কিন্তু সেই অঙ্গের স্পর্শশক্তি চলে যায়নি। এক্ষেত্রে এই প্রসারণই তাকে সঞ্জীবিত করতে পারে, তবে যুগপৎ আভ্যন্তর ও বাচ্য প্রয়োগ করে যেতে হয়। 3 হাতে বা পায়ের শিরার সংকোচন আরম্ভ হয়েছে, সেক্ষেত্রে গাঁদাল পাতা বেটে তিল তেলের সঙ্গে মিশিয়ে গায়ে মাখার উপদেশ দেওয়া আছে। এটা চরক আমলের ব্যবস্থা। 4 মূত্রকৃচ্ছতায় গ্রন্থিস্ফীতি নেই অথচ প্রস্রাব আটকায়, সেক্ষেত্রে গাঁদাল পাতার রসে 3-4 চা চামচ আধ পোয়া আন্দাজ কাঁচা দুধ মিশিয়ে কয়েকদিন খেলে এ দোষটা সারে। 5 হরগৌরী মিলনের মতো গাঁদাল ও এরন্ড তেল ক্যাস্টর অয়েল। এই গাঁদালের রসে এরন্ড তেল মিশিয়ে অতি প্রত্যুষে খেলে আর তার সঙ্গে পথ্যাসী হলে বাতরোগ পালাবেই। 6 আমবাতে গাঁদালের রসের সঙ্গে 1 কোয়া রসুন খেলে এটা চিবিয়ে খেতে হবে। 2-4 দিনের মধ্যেই আমবাতের যন্ত্রণার লাঘ হবে। 7 আমাশায় গাঁদাল পাতার রস 2-4 চামচ একটু গরম করে নয় 1 ফোঁটা মধু মিশিয়ে খেলে থোকো থোকো আম পড়াটা কমে। 8 আমাজির্নে গাঁদাল পাতার ঝোল 2-1 টুকরো কাঁচাকলা দিয়ে রান্না করে খেলে ও দোষটা চলে যায়। চোর তাড়িয়ে ডাকাত পোষার মতো। এখানে একটা কথা জানিয়ে রাখি, অনেক ক্ষেত্রে দেখেছি গাঁদাল পাতা বাটা দিয়ে ঝোল খেলে কোষ্ঠকাঠিন্য এসে যায়, সেখানে থানকুনি বা পুলকুড়ির সেন্টালাইজেরেকা পাতার সঙ্গে 2-3টি গাঁদাল পাতা মিশিয়ে ঝোল করে খেলে ও অসুবিধেটা আর হয় না। অবশ্য সব ক্ষেত্রে এটা হয় না। 9 অর্শে, যে অর্শে রক্ত পড়ে অথবা শুধু ফোলে রক্ত পড়ে না, সেক্ষেত্রে গাঁদাল পাতার রস 2 চামচ 3 গ্রাম আন্দাজ কাঁচা হলুদ বাটার সঙ্গে মিশিয়ে খেলে 2-1 দিনের মধ্যেই যন্ত্রণাটা কমে যায় এবং নিয়মিত অভ্যাস করলে কয়েক মাসের মধ্যেই অর্শের বলি মিলিয়ে যায়। তবে প্রয়োজন হলে কোষ্ঠ পরিষ্কারের জন্য পাকা পেয়ারা সিদ্ধ বা আপেল সিম্পের সঙ্গে 1 চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে খাওয়া ভালো। অবশ্য সেটা সম্ভব হলে নইলে রাত্রে শয়নকালে শুধু ওই ভুসি জল দিয়ে খেলেও চলে। 10 যাদের মল প্রায় শুকনো হয়ে থাকে এবং পেটটা কাঁপে, তারা যদি গাঁদাল পাতার রস সকালে সামান্য লবণের সঙ্গে মিশিয়ে খাওয়ার অভ্যাস করেন তবে অচিরেই ওই দুটো দোষই কমে যাবে। রক্তপিত্তে এর ভয়ঙ্কর রূপ দেখা দিলেও শুধু ছোলার খোসা সহ সিদ্ধ জুস বার প্রয়োগ করলে সেটা উপশমিত হয়। পরিমাণ হল ছোলা 2-5 গ্রাম পূর্বদিন রাত্রে ভিজিয়ে রেখে পরদিন তাকে অন্তত 3-4 কাপ জলে সিদ্ধ করতে হবে। ওগুলি বেশ সিদ্ধ হয়ে ফেটে গেলে সেটা ছেঁকে সেই জলটা সমস্ত দিনে 3-4 বারে খেতে হবে। 2 দাহ রোগে ছোলা ভিজানো জল খাওয়া অভ্যেস করলে সেটা সেরে যাবে। 3 মেহ রোগে প্রস্রাব করার সময় জ্বালা করে অথবা পুঁজের মতো স্রাব হয় এবং তার সঙ্গে জ্বালাও থাকে, তারা নিত্য ছোলা ভিজানো জল খাবেন অথবা ছোলা সিদ্ধ করে তার জুসও খেতে পারেন। এর দ্বারা উপশম হবে, অবশ্য শ্লেষ্মার বিকার থাকলে নয়। 4 গায়ের রং পেটের দোষে যাদের গায়ের রং নষ্ট হয়ে গিয়েছে তারা ছোলা ভিজানো জল অথবা ছোলা সিদ্ধ জুস খেয়ে দেখুন। 5 জ্বর হলে সিদ্ধ ছোলার ডালের উপরকার পাতলা জল বিশেষ উপকারী, যদি অগ্নিমান্দের জন্য অতিসার পেটের দোষ না থাকে। 6 কৃষ্ণতায় যাদের শরীর শিশুকাল থেকেই কৃষ, তারা রোজ বাসি জলে 1-2 গ্রাম ছোলা ভিজিয়ে অন্তত 2-4 ঘণ্টা রেখে ওটা ছেঁকে সেই জলটা সকালের দিকে খাবেন, এর দ্বারা কৃশতা কমে যাবে। 7 বলহানি হতে থাকলে যাদের শরীরের বল আস্তে আস্তে কমে যাচ্ছে তারা ছোলার ছাতু অল্প অল্প করে খাওয়ার অভ্যাস করুন। 8 মাড়ি ফুলোয় যাদের দাঁতের গোড়া মাঝে মাঝে ফুলে যায় তারা ছোলা সিদ্ধ জুস দিয়ে কুলকুচি করে দেখবেন, ওটা কমে যাবে। তবে কারণটা যদি ঊর্ধ্বশ্লেষ্মাজনিত হয় তাহলে তার উচিত বাসক পাতার রস 4-5 চামচ একটু গরম করে প্রত্যহ সকালে খাওয়া। 9 শ্বাসে রোগের প্রথমাবস্থায় সকাল বা সন্ধ্যার দিকে একটু বুকে চাপ বোধ হতে থাকে, সেক্ষেত্রে খোসা সমেত ছোলা অন্তত 100 গ্রাম সিদ্ধ করে সেই জল অন্তত 1 কাপ করে খাওয়ার অভ্যাস করুন।
1-0 ব্রণ ও মেচতায় ছোলা ভিজিয়ে তাকে বেটে সেটা মুখে মেখে দেখুন, ওটা কমে যাবে। 1-1 অজীর্ণ রোগে প্রায়ই চোঁয়া ঢেকুর ওঠে, দাস্ত ভাল পরিষ্কার হয় না, মাঝে মাঝে বুকও জ্বালা করে। তাঁরা 4-1-5 গ্রাম ছোলা শাক ভাল করে বেটে 8 গ্রাম আন্দাজ বিট বলন মিশিয়ে খেতে দিয়ে থাকেন বিহার অঞ্চলের গ্রাম্য বৈদ্যরা। 1-2 শুল ব্যথায় অজীর্ণ রোগের সঙ্গে যদি শুল ব্যথাও থাকে তাহলেও শাক বাটা ও বিট লবণ মিশিয়ে খেলেও কাজ হবে। 1-3 চনকাম্প প্রাচীন বৈদ্যরা অতি প্রত্যুষে ভোরবেলায় ছোলা খেতে গিয়ে একখানা পাতলা কাপড়কে গাছের ওপর দিয়ে টেনে নিয়ে যেতেন, শিশিরে ভিজে যাওয়া কাপড়খানা নিংড়ে তার জলটা সংগ্রহ করতেন, তারপর তাকে জাল দিয়ে একটি দ্রব্য তৈরি করতেন, এটি খেতে অম্লাস্বাদ হয়েকেই বলা হয় চনকাম্প। অজীর্ণ রোগে পাতলা দাস্ত হতে থাকলে দ্রব্যান্তরের সহিত মিশিয়ে ব্যবহার করার রেওয়াজ ছিল।